বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাজাল আমরাত বাদামে নবুয়াতে রহমা। নিশ্চয় পৃথিবীতে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ হাতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ, তিনি পৃথিবীর প্রথম রাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাজাল আমরাত বাদামে নবুয়াতে রহমা, যে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। দয়া ছাড়া রাজত্ব বেশি দিন টিকে না। যে ব্যক্তি রাষ্ট্রনায়ক হবে, প্রধানমন্ত্রী হবে, সে যদি তার রাজ্যের সকল মানুষকে এক পাল্লায় না দেখে, সে যদি সকল মানুষের উপরে ইনসাফ না করতে পারে, সকল মানুষ অপরাধ করলে, সকল শ্রেণীর মানুষ অপরাধ করলে, তার দলের হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, সে যে অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন ওইভাবে যদি তিনি শাস্তি না প্রয়োগ করতে পারে, তাহলে সে তার রাজ্যের উপর, মানুষের উপরে সে দয়া দেখাতে পারবে না। তাহলে সে জুলুম অত্যাচারী শাসক হয়ে যাবে। ন্যায্য বিচার করতে হবে, সে যেই হোক, আমার সন্তান হোক, আমার মেয়ে হোক, আমার দলের হোক, অন্য দলের হোক, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে অপরাধ করলে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর সকলের উপরে ইনসাফ তৈরি করতে হবে, সকলের উপরে দয়া দেখাতে হবে। শুধু আমার দলের লোকের উপরে আমি দয়া দেখালাম আর অন্য দলের লোককে আমি শত্রু মনে করলাম, আমি মুসলিম বিদায় আমি শুধু মুসলিমদেরকে উপরে দয়া দেখালাম, কিন্তু আমার রাজ্যে যে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, ইহুদি বসবাস করে, তাদের উপরে দয়া দেখালাম না, তাহলে আমি ইনসাফ তৈরি করতে পারলাম না, তাহলে আমি বেইনসাফি কাজ করলাম। আর এই ব্যক্তির রাজত্ব বেশি দিন টিকবে না। সকল মানুষের উপরে ইনসাফ তৈরি করতে হবে, দয়া দেখাতে হবে, নইলে তার রাজত্ব বেশি দিন টিকবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন যে এরপর রাজত্ব করবে খলিফাতুর রহমা। আমরা জানি আল্লাহ রাসূলের মৃত্যুর পর 4 জন খলিফা ছিলেন, তারা পৃথিবীতে রাজত্ব করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপর উমর রাদিয়াল্লাহু আনহু, এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু। তারা এই 4 জন আল্লাহ রাসূলের মৃত্যুর পর খলিফা হয়েছিলেন। তারা 30 বছর রাজত্ব করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর রাজত্ব করেছেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাজত্ব করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর রাজত্ব করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর রাজত্ব করেছেন। এই মোট 30 বছর রাজত্ব করেছেন আল্লাহর রাসূলের মৃত্যুর পর। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা দয়া ছিল। তারাও মানুষকে ইনসাফ মোতাবেক তারা দেশে রাজত্ব করেছেন। তাহলে আল্লাহর রাসূলের পর রাজত্ব করেছেন তার সাহাবীগণ, এবং পৃথিবীতে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। দয়া ছাড়া মানুষের রাজত্ব বেশি দিন টিকবে না। ফেরাউনের রাজত্ব বেশি দিন টিকেনি, নমরুদের রাজত্ব বেশি দিন টিকেনি। এরপর আপনি যত রাষ্ট্রের, আপনি সারা পৃথিবীর রাষ্ট্রের নায়কদের দিকে আপনি লক্ষ্য করুন, তাদের রাজত্ব কেন টিকে না?
তারা কেন জুলুম অত্যাচারী শাসক বলে পরিচিত হয়? আমাদের এই বাংলাদেশে শেখ হাসিনা 17 বছর 16-17 বছর রাজত্ব করেছেন। তিনি কিসের বলে রাজত্ব করেছেন? তিনি যদি জুলুম অত্যাচার না করতেন, তিনি যদি সকল মানুষের উপরে ইনসাফ তৈরি করতে পারতেন, তাহলে তিনি আরো বেশি দিন টিকে থাকতে পারতেন। তাহলে যেই হোক না কেন, যে আরাই দল ক্ষমতায় আসুক না কেন, তারা যদি সকল মানুষের উপরে ইনসাফ তৈরি না করতে পারে, সকল মানুষের উপরে যদি দয়া না দেখাতে পারে, তাহলে তার রাজত্ব বেশি দিন টিকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তৃতীয় স্তরের রাজত্ব কারা করবে? নবীদের রাজত্ব চলে গেছেন এবং সাহাবীদের রাজত্ব চলে গেছেন। এখন আল্লাহর রাসূল বলছেন তৃতীয় স্তরের রাজত্ব করবে বুলকান আজুজান, জোর যার মুল্লুক তার। তৃতীয় স্তরের রাজত্ব করবে জোর যার মুল্লুক তার, ক্ষমতা দিয়ে। সারা পৃথিবীতে যারা রাষ্ট্রনায়ক রয়েছে তারা রাজত্ব গ্রহণ করেছে ক্ষমতা দিয়ে। কিয়ামত পর্যন্ত তারাই রাজত্ব করবে পৃথিবীতে যাদের ক্ষমতা রয়েছে। ক্ষমতা ছাড়া রাজত্ব গ্রহণ করা যায় না। সে অন্যায়ভাবে হোক আর হক ভাবে হোক, তাকে রাজত্ব নিতেই হবে ক্ষমতা দিয়ে। আর যিনি রাজত্বের মধ্যে আছেন তাকে বিচ্ছিন্ন করতে হলে, তার রাজত্ব থেকে পরিত্যাগ করতে হলে ক্ষমতা লাগবে। এই বাংলাদেশ থেকে 17 বছর রাজত্ব করে সে চলে যেতে চায়নি, শেখ হাসিনা চলে যেতে চায়নি, তাকে মানুষ তাড়িয়ে দিয়েছে। কিসের বলে? শক্তির বলে। তিনি 16 থেকে 17 বছর রাজত্ব করেছেন কিসের বলে? ক্ষমতার বলে রাজত্ব করেছেন। বাংলাদেশের মানুষ তাকে সমর্থন করেনি, এরপরও সে রাজত্ব করেছে। কিভাবে রাজত্ব করেছে? এই তিনি কৌশল দিয়ে ক্ষমতা দিয়ে রাজত্ব করেছে। বাংলাদেশের যত বাহিনী রয়েছে সবাইকে তিনি হাত করে নিয়েছেন, হাত করে নিয়ে তিনি রাজত্ব করেছেন। আর যখন বাংলাদেশের মানুষ সকলেই তার উপরে যখন মানুষ প্রতিবাদ করলো, অন্যায়ের প্রতিবাদ করলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষদের উপরে তিনি কি দিলেন? রহমত দিলেন। তাহলে মানুষ যখন নিঃস্বার্থে প্রতিবাদ করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, নিঃস্বার্থে যখন মানুষের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বরকত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকত দিয়েছেন যে এই দেশ থেকে স্বৈরাচার শাসক চলে যেতে বাধ্য হয়েছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন তৃতীয় স্তরে রাজত্ব করবে মানুষ ক্ষমতা দিয়ে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3টি দেশে রাজত্ব করেছিল ব্রিটিশরা প্রায় 200 বছর। সেই ইংল্যান্ড থেকে এসে এই 3টি দেশে রাজত্ব করেছে। সে কিসের বলে রাজত্ব করেছে? ক্ষমতার বলে রাজত্ব করেছে। যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের সংখ্যা বেড়ে গেল, যখন মানুষ আন্দোলন প্রতিবাদ করলো, তখন তাদেরকে পিছনে হটে যেতে হয়েছে। এরপর বাংলাদেশকে রাজত্ব করেছে পশ্চিম পাকিস্তানরা, বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে রাজত্ব করেছে কিসের বলে? ক্ষমতার বলে। যখন বাংলাদেশের মানুষ তারা প্রতিবাদ করলো, যুদ্ধ করলো পশ্চিম পাকিস্তানিদের সাথে, তখন তাদেরকে পিছনে হটে যেতে বাধ্য হলো তারা। তাহলে সেই 1971 যুদ্ধের পরে যারা এই বাংলাদেশের রাজত্ব করেছেন তারা ইনসাফ তৈরি করতে পারেনি। তাদের যদি নলেজে, তাদের যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো যে রাজত্ব কিভাবে টিকে থাকে, তাহলে তারা মানুষের উপর ইনসাফ তৈরি করতে পারতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিচার কার্য দিয়েছেন ওইভাবে যদি তারা বিচার কার্য করত, তাহলে এই বাংলাদেশে এত মারামারি, কাটাকাটি, রাহাজানি হতো না। আল্লাহ বলছেন নাফসা বিন নাফসি, যে তোমরা হত্যার বদলে হত্যা করো। মানুষ হত্যা করে যদি তার উপযুক্ত বিচার সে না পায়, তাকে দেওয়া না হয়, তাহলে এই ব্যক্তি আবারও হত্যা করবে।
একটা হত্যা করে যখন সে পার পেয়ে যাবে, তখন সে আরো অনেকগুলো হত্যা করবে। আমরা দেখেছি যে পূর্বে যারা রাজত্ব করেছেন তারা হত্যা বদলে হত্যা করতে পারেন। তার দলের লোক যদি হত্যা করে থাকে, তাহলে সে পালিয়ে যেতে, তাকে পালিয়ে দেওয়ার জন্য, দেশ ত্যাগ করার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তার ফাঁসি হয়নি, অথবা তার জেল হয়েছে, তার ফাঁসি হয়নি। হাতে গোনা কিছু লোকের ফাঁসি হয়েছে। তাহলে আল্লাহ বলছেন যে হত্যার বদলে হত্যা করো, নাফসা বিন নাফসি, হত্যার বদলে হত্যা করো। চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা আল্লাহর বিধান। মানুষ চুরি করার পর সে যখন বিচার পায় না, সে যখন বিচার হয় না, তার একটা সমাজে, একটা রাষ্ট্রে যদি প্রকাশে চুরির বিধান, একটা চোরকে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে এ থেকে আরো বাকি চোরগুলো শিক্ষা গ্রহণ করতে পারত। কিন্তু উপযুক্ত বিচার করা হয় না বিদায় সে দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, চিন্তায়, এই অরাজকতা চলছে। তাহলে এই বিধান তৈরি করতে হলে অন্তরে ঈমান থাকতে হবে, ঈমান মজবুত থাকতে হবে, শুধু নামে মুসলিম হলে হবে না। তাহলে রাজত্ব টিকে রাখতে হলে সকল মানুষের উপরে আমাকে ইনসাফ তৈরি করতে হবে, এবং সে যদি মুসলিম রাষ্ট্রনায়ক হয়, তাহলে তার রবের বিধান অনুযায়ী তাকে বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অন্যায়ের বিধান দিয়েছেন, সমস্ত অপরাধের শাস্তির বিধান দিয়েছেন। সব ক্ষেত্রেই রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাজত্ব করেছেন, তার সাহাবীরা রাজত্ব করেছেন। তারা কিভাবে রাজত্ব করেছেন? আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়েই তারা রাজত্ব করেছেন। তাহলে এখনো যারা মুসলিম রাষ্ট্রনায়ক হবে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়েই রাজত্ব করতে হবে। যদি তারা রাজত্ব না করে, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়ে রাষ্ট্র কায়েম না করে, বিধান না করে, তাহলে তারা হয়ে যাবে জালেম, অত্যাচার শাসক, এবং তাদের রাজত্ব বেশি দিন টিকবে না। আল্লাহ অপমানজনক ভাবে যেভাবে নমরুদকে রাজত্ব ছাড়তে হয়েছে, যেভাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করেছেন একজন মূসার মাধ্যমে, এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন, এবং আরো যত রাষ্ট্রনায়ক রয়েছেন আমরা যদি লক্ষ্য করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমানজনক ভাবে তাদের রাজত্বকে আল্লাহ কেড়ে নিয়েছেন। রাজত্ব টিকে রাখতে হলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়েই আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই আপনি সেই রাষ্ট্রের সকল মানুষের উপরে সঠিক ইনসাফ তৈরি করতে পারবেন, এবং সকলে আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি সেভাবে